স্বামীর মৃত্যুর পর শুধু সংসার নয়, থমকে গিয়েছিল জীবিকার পথও। চারদিকে ছিল অনিশ্চয়তা, ছিল অসংখ্য প্রশ্ন, কিন্তু হার না মেনে পুরুষ শাসিত ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই নারী। বর্তমানে যার হাত ধরেই চলছে অর্ধ শতাধিক মানুষের জীবিকা, সাথে বিদেশ থেকে আয় হচ্ছে লাখ টাকা। বরিশালের আগৈলঝাড়া উপজেলার মিতু বৈরাগীর স্বামী প্রায় ৬ বছর আগে মারা গেলে অনিশ্চয়তায় পড়ে যায় তাদের পারিবারিক ব্যবসা। অনেকেই ভেবেছিলেন একজন নারীর পক্ষে এটি টিকিয়ে রাখা অসম্ভব, কিন্তু সেই ধারণা বদলে দিয়ে তিনি সচল রেখেছেন কুচিয়া ব্যবসা। আমার স্বামী এই ব্যবসা প্রথম শুরু করেন। উনি মারা যাবার পরে 2021 সাল থেকে আমি এই ব্যবসায় জড়িত। প্রথম অনেক পরিশ্রম হয়, তারপর আস্তে আস্তে আমার সবাই আমাদের সহযোগিতা করার কারণে আমি ব্যবসা ধরে রাখতে পারছি। বর্তমানে প্রায় 50 জন শিকারী প্রতিদিন ধানক্ষেত, খাল ও জলাভূমি থেকে কুচিয়া সংগ্রহ করে তার আড়তে নিয়ে এলে ওজন, সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়া শেষে প্রতি সপ্তাহে পাঠানো হয় খুলনায়। সব মিলিয়ে যার ওজন গড়ে প্রায় 200 কেজি। শুধু তাই নয়, সেখান থেকে রপ্তানি হয় বিদেশে। যারা শিকারি ধরি বিক্রি করি, এরা খুব নিম্ন পরিবারের লোক। প্রবল বর্ষণে ভেসে যাওয়ার পর আমরা সরকারি কোনো পূর্ণ বরাদ্দ পাই নাই। আমাদের যদি আপনারা পূর্ণ বরাদ্দের জন্য একটু অগ্রসরে আসেন, তা আমরা খুব আনন্দিত হব। মিতু জানান, শুরুতে ভয় থাকলেও শিকারীদের সহযোগিতা ও স্বামীর স্মৃতিই তাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে। উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এই উদ্যোগ সম্প্রসারণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কুচিয়া আহরণ এবং বাজার ব্যবস্থাপনার সাথে আরো প্রায় 200 লোক যুক্ত আছে। আমরা যারা কুচিয়া রপ্তানি করে বা ক্রয় বিক্রয় করে তাদের উন্নয়নের জন্য কাজ করে চলছি। আমরা তাদের বিভিন্ন পরামর্শ প্রদান, বাজার ব্যবস্থাপনা উন্নয়নের সহযোগিতা, এই সহযোগিতাগুলো করে আসছি এবং আমাদের একটা প্রস্তাবিত প্রকল্প আসছে। এই প্রকল্প যদি বাস্তবায়িত হয়, তাদের হয়তো আমরা কিছু অবকাঠামোগত উন্নয়নও করে দেব। স্বামীর রেখে যাওয়া ব্যবসা ধরে রাখার লড়াই আজ পরিণত হয়েছে সফলতার গল্পে। মিতু বৈরাগী প্রমাণ করেছেন, সাহস, পরিশ্রম ও সুযোগ মিললে কোনো পেশাই শুধু পুরুষের একচ্ছত্র ক্ষেত্র নয়। নিউজ ডেস্ক, RTV।